শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে গারো, বর্মন, কুচ ও হদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় ছিল নিজস্ব ভাষায় গানে গল্পে উৎসবে মেতেছিল তাদের জীবন, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন তারা ভুলতে বসেছে সেই ভাষা ও সংস্কৃতি। ঘরে বাংলায় কথা হয়, বিদ্যালয়ে নেই মাতৃভাষা পড়ার সুযোগ, ফলে শিশুরাও শিখছে না আর নিজের ভাষা। আধুনিক শিক্ষায় কিছু শিশু এগিয়ে গেলেও নিজস্ব মাতৃভাষায় টিকে থাকা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। শুধু হাতে গোনা কিছু স্কুলে সীমিত আকারে চেষ্টা চলছে ভাষা ধরে রাখার, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক। আমাদের স্কুলে বাংলা বই পড়াই, আমাদের ধর্মের কোনো বই নেই, তাই আমাদের স্যারও নেই, তাই আমরা কোনো আমগর ধর্মের বই পড়তে পারি না। আমাদের স্কুলে আমাদের বাংলা বই পড়ায়, আমাদের ভাষার বই নাই, স্যারও নাই, আমরা তাই পড়তে পারি না। তাই দাবি উঠেছে, প্রতিটি স্কুলে চাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষাভাষী শিক্ষক, একই সাথে সংস্কৃতি চর্চার জন্য কালচারাল একাডেমি। যে পোশাক পাতি ছিল এবং ভাষা সংস্কৃতিও ছিল, এই সমস্ত কিন্তু লুপ্ত হয়ে যাইতেছে দিনে দিনে। এগুলো যদি রাখতে হয় বা কথায় বা পোশাক পাতিতে যদি চেঞ্জ করতে হয়, তাহলে তা আমরা কঠোরভাবে এটা ব্যবস্থা নেওয়ার মতো এটা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। এখন ব্যবস্থা নিলে তো আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তো বাংলাদেশের পোশাক পাতি বাংলা মিশ্রিত আদিবাসী ভাষা এগুলোই হয়ে গেল। এখন আমার পোশাক নাই আদিবাসী করে, খালে বাঙাল কিবাই ফিন্দে এরকম ফিনতেছে। আগে আমরা 10 হাত কাপড় ফিন্দে না, এই কাপড় 5 হাত কাপড়ে ফিনছিল আমরা, এখন নাই ইলা। খালে মেক্সি ফিনতেছে, তার পাশে পায়জামা ফিনতেছে, আমরা এগুলা ব্যবহার করে না জীবনও। আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি, আমাদের পোশাক আছে, আমাদের জাতীয় খাবার আছে, ঐতিহ্য আছে, এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা জানান, সরকারি সহযোগিতা ছাড়া মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষা করা সম্ভব নয়। লিংলাং গাছুনি মু বাহা বেঁধেছে, এটা হলো হাজং সম্প্রদায়ের যুবকদের একটি গান। একটা যুবতী তার ভাইকে বলছে যে লম্বা গাছে মৌমাছি বাসা বাঁধছে। এই যে হাজংদের একটা সমৃদ্ধশালী ভাষা, তেমনি কুচদেরও একটা নিজস্ব সমৃদ্ধশালী ভাষা রয়েছে। আছে হলো গারোদের নিজস্ব ভাষা, ডালুদের আছে, হদিদের ভাষা আছে, তবে তারা বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে, কিছু শব্দ তাদের আছে। এই যে ভিন্ন ভিন্ন প্রজাতির বা জাতিসত্তার যে আদিবাসী, এই আদিবাসীগুলি আমাদের শেরপুর জেলায় বসবাস করে। এই আদিবাসীর জনগোষ্ঠীর যে নিজস্ব ভাষা এবং সংস্কৃতি রয়েছে, এই ভাষা সংস্কৃতি ধরে রাখবার জন্য প্রথমত যে বিষয়টা প্রয়োজন সেটা হলো যে সরকারের নিজস্ব প্রতিষ্ঠান থাকতে হবে, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতে হবে। সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়ে গেছে যে একটি হলো কালচারাল একাডেমি। শেরপুর জেলায় একটা বড় মাপের যদি কালচারাল একাডেমি হতো, তাহলে শেরপুর জেলার এই কালচারাল একাডেমিতে আদিবাসী জনগোষ্ঠী তার নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখবার জন্য কিছু কাজ করত। পাশাপাশি এই যে আমি হাজং ভাষার কথা বললাম, হাজং ভাষার কিন্তু নিজস্ব পাঠ্যপুস্তক নেই এবং তাদের বর্ণমালাটাও নেই। যদিও সরকারের পৃষ্ঠপোষকতায় শেরপুর জেলার গারো জনগোষ্ঠীদের জন্য একটি হলো পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে, কিন্তু শিক্ষক সংকটের কারণে এবং বাধ্যতামূলক স্কুলে পাঠ্যপুস্তক না পড়ানোর কারণে তাদের ভাষার চর্চাটাও হচ্ছে না। এদিকে জেলা প্রশাসক বলছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গারো, হাজং এর একটু বড় গোষ্ঠী, আবার কিছু একেবারে ক্ষুদ্র জনগোষ্ঠীও আছে। কেউ কেউ হয়তো একদম পাহাড়ের জঙ্গলের ভিতরে থাকে। তো আমরা সবার জীবনমান উন্নয়ন অনেক কাজ করছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সব প্রকল্প নেওয়া হচ্ছে, তাদের এলাকায় রাস্তাঘাট উন্নয়নের কাজ করছে, এবং বিশেষ করে যারা বাচ্চারা কেউ যেন প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য তাদের শিক্ষার দিকটা আমরা গুরুত্ব দিচ্ছি এবং বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করছি।
তো প্রত্যেক বছরই আমরা তাদেরকে বাচ্চাদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করছি, স্কুল ব্যাগ দেওয়ার ব্যবস্থা করছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করছি। ইতিমধ্যে আমাদের শ্রীবর্দী উপজেলায় কিছু কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচার একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। জেলা প্রশাসনের তথ্য মতে শেরপুরে রয়েছে গারো, বর্মন, কুচ, হাজং, হদি, সাঁওতাল সহ 16টির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য অনুযায়ী শেরপুর জেলায় এখন পর্যন্ত প্রায় 62,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের ভাষা ও সংস্কৃতি যেন হারিয়ে না যায়, এখনই সময় সম্মিলিত উদ্যোগ নেয়ার, কারণ ভাষা হারালে হারাই জাতিগত পরিচয়ও। শাকিল মুরাদ, লাল সবুজ প্রকাশ, শেরপুর।